বাঙালি সুখে দুঃখে বারবার ফিরে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই। বাঙালির এমন কোনো অনুভূতি নেই যার প্রকাশ ঘটেনি ক্ষণজন্মা এই বাঙালির সৃজন কর্মে। বিশ্বজুড়ে যখন কোভিড-19 মহামারী চলছে, তখনও প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ। জীবদ্দশায় তিনি প্লেগ, ম্যালেরিয়া প্রভৃতির বীভৎস রূপ দেখেছেন। প্লেগের সচেতনতায় রাস্তায় নেমেছিলেন, যুক্ত হয়েছিলেন হাসপাতাল নির্মাণ কাজে। আর যা লিখেছিলেন তা এখনও প্রাসঙ্গিক। তিনি লিখেছিলেন, ম্যালেরিয়া প্লেগ দুর্ভিক্ষ কেবল উপলক্ষ মাত্র, তাহারা বাহ্য লক্ষণ মাত্র। মূল ব্যাধি দেশের মজ্জার মধ্যে প্রবেশ করিয়াছে। করোনাকালীন পরিস্থিতিতে এবার পালিত হবে বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর ৭৯তম প্রয়াণ দিবস। ১৯৪১ সালের ৬ই আগস্ট বাংলা ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ৮০ বছর বয়সে রবীন্দ্রনাথ পরলোক গমন করেন। প্রবল অনুরাগ ও অকুণ্ঠ শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত রবীন্দ্রনাথ বাঙালির প্রাণের মানুষ। যত দিন যাচ্ছে রবীন্দ্র দর্শন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে মানুষের মননে, মস্তিষ্কে আর জীবনাচারে। রবীন্দ্রনাথ ঠাকুর এক জীবনে সাহিত্যের এমন বিপুল এক জগৎ রচনা করেছেন যা বাংলা ভাষাকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ব সাহিত্যের আসরে করেছে মহিমান্বিত। বিপুল তাঁর রচনা, বিচিত্র তাঁর বিষয়। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই ফলেছে রাশি রাশি সোনা। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র, সমালোচনা, চিত্রকলা সমৃদ্ধ হয়েছে তাঁর অজস্র অনন্য সৃষ্টিতে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তাঁর নোবেল প্রাপ্তি বাংলা সাহিত্যকে বিরল গৌরব এনে দেয়। শুধু সৃজনশীল সাহিত্য রচনায় নয়, সমাজ, রাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি নিয়ে স্বকীয় ভাবনাও তাকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই অনন্য ব্যক্তিত্ব যাঁর লেখা গান বাংলাদেশ ও ভারত দুই দেশের জাতীয় সঙ্গীত হিসাবে মনোনীত হয়েছে। করোনাকালীন পরিস্থিতির কারণে ২২শে শ্রাবণ উপলক্ষে এবার তেমন কোনো আনুষ্ঠানিক আয়োজন নেই, তবে বাঙালি মননের চিরনবীন এই সারথীর প্রয়াণ দিবসে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রবীন্দ্র স্মরণের এই উৎসবে আজ কোনো শিল্পীর কণ্ঠে উচ্চারিত হবে হয়তো অমীয় সুরের ধারা, যেখানে ধ্বনিত হবে আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে, তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা। রবীন্দ্রনাথের জীবনের শেষ দশকটি তাঁর সৃষ্টিকলার ইতিহাসে এক অত্যাশ্চর্য পর্যায়। এই পর্বে তাঁর সাকুল্যে ৫০টি বই প্রকাশিত হয়। সাহিত্য নানা ধারায় নবনব সৃষ্টি পরীক্ষায় মেতে উঠেছিলেন সপ্ততিপর রবীন্দ্রনাথ। এই পরীক্ষা নিরীক্ষার ফসল তাঁর গদ্য গীতিকা ও নৃত্যনাট্যগুলি। রবীন্দ্রনাথের এই সময়কার গদ্য কবিতাগুলি সংকলিত হয়েছে পুনশ্চ, শেষ সপ্তক, শ্যামলী ও পত্রপুট এই ৪টি সংকলনে। বাংলা নাট্য সাহিত্যের এক যুগান্তর তাঁর এই সময়কার নৃত্যনাট্যগুলি। নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, শ্যামা ও চণ্ডালিকা। জীবনের শেষ দশকে তিনি রচনা করে ফেলেছিলেন ৩টি ভিন্ন ধর্মী উপন্যাসও, ২ বোন, মালঞ্চ ও ৪ অধ্যায়। ১৯৩৭ সালে প্রকাশিত হয় তাঁর বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয়। এই গ্রন্থে তিনি জ্যোতির্বিজ্ঞানের আধুনিকতম সিদ্ধান্তগুলি সরল বাংলা গদ্যে লিপিবদ্ধ করেছিলেন। পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তাঁর অর্জিত জ্ঞানের প্রভাব পরিলক্ষিত হয় তাঁর কাব্যেও। সে, ৩ সঙ্গী ও গল্প স্বল্প গল্প সংকলন ৩টিতে তাঁর বিজ্ঞানী চরিত্র কেন্দ্রিক একাধিক গল্প সংকলিত হয়েছে। শুধু তাই নয়, তাঁর আঁকা অধিকাংশ ছবিও এই সময়ের সৃষ্টি।
বিজ্ঞান চর্চা ও কুসংস্কারের বিরোধিতা জীবনের এই পর্যায়ে রবীন্দ্র চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল। 1934 সালে ব্রিটিশ ভারতের বিহার প্রদেশে এক বিধ্বংসী ভূমিকম্পে বহু লোকের মৃত্যু হয়। মহাত্মা গান্ধী এই ভূমিকম্পকে ঈশ্বরের রোষ বলে চিহ্নিত করলে এহেন অবৈজ্ঞানিক মনোভাবের বিরুদ্ধে প্রকাশ্যেই তীব্র প্রতিক্রিয়া জানান রবীন্দ্রনাথ। পাশাপাশি বাংলার আর্থিক দুরবস্থা ও ভারতের রাজনৈতিক সমস্যাও এই সময় রবীন্দ্রনাথকে বিশেষ চিন্তিত করে রেখেছিল। জীবনের শেষ 4টি বছর রবীন্দ্রনাথের কেটেছিল ধারাবাহিক অসুস্থতার মধ্য দিয়ে। 1937 সালে একবার তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। সেবার সেরে উঠলেও 1940 সালের অসুস্থতার পর আর সেরে ওঠেননি। অসুখ, আরোগ্য, অসুখের লুকোচুরি খেলার মধ্যে লেখা তাঁর শেষ 4টি কাব্যগ্রন্থে মৃত্যু চেতনাকে ঘিরে রবীন্দ্রনাথ সাজিয়ে তোলেন কিছু অসামান্য পংক্তি। 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবিকে সাম্মানিক ডি.লিট প্রদান করে। মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত কবি সৃষ্টিশীল ছিলেন। দীর্ঘ রোগ ভোগের পর 1941 সালে জোড়াসাঁকোর পৈতৃক বাসভবনেই তাঁর মহাপ্রয়াণ ঘটে। রবীন্দ্রনাথের সময় বাংলার শিক্ষিত পরিবারে নৃত্যের চর্চা নিষিদ্ধ ছিল, কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বভারতীর পাঠ্যক্রমে সঙ্গীত ও চিত্রকলার সঙ্গে সঙ্গে নৃত্যকেও অন্তর্ভুক্ত করেন। ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য ও ধ্রুপদী নৃত্য শৈলীগুলির সংমিশ্রণে তিনি এক নতুন শৈলীর প্রবর্তন করেন। মূলত মণিপুরী রাস নৃত্য, গুজরাটি গরবা নৃত্য, পাঞ্জাবি ভাংরা ও সিদ্ধা নৃত্যের রীতিগুলি মিশ্রিতভাবে গ্রহণ করেন রবীন্দ্রনাথ। সঙ্গে সিংহলের ক্যান্ডি নৃত্য এবং ইন্দোনেশিয়ার বালি ও জাভা অঞ্চলের লোকনৃত্যের কয়েকটি চলন ও ভঙ্গিমাকে মিশিয়ে রচনা করলেন নতুন আঙ্গিকের এক নৃত্যধারা। সমবেত নাচের ক্ষেত্রে সাঁওতালি গোষ্ঠী নৃত্যের একটি আদল পাওয়া যায়, তবে ভরতনাট্যম বা কথাকলির কয়েকটি ভঙ্গিমা ছাড়া আর কিছুই তিনি গ্রহণ করেননি। এই শৈলীটি রবীন্দ্রনৃত্য নামে পরিচিত। রবীন্দ্রনাথের গীতিনাট্য ও নৃত্যনাট্যগুলিতে গানের পাশাপাশি নাচও অপরিহার্য। বিশিষ্ট নৃত্যশিল্পী উদয়শঙ্কর যে আধুনিক ভারতীয় নৃত্যধারার প্রবর্তন করেছিলেন, তার পিছনেও রবীন্দ্রনাথের প্রেরণা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত ছবি আঁকা শুরু করেন প্রায় 70 বছর বয়সে। চিত্রাঙ্কনে কোনো প্রথাগত শিক্ষা তার ছিল না। প্রথম দিকে তিনি লেখার হিজিবিজি কাটাকুটিগুলিকে একটি চেহারা দেওয়ার চেষ্টা করতেন। এই প্রচেষ্টা থেকেই তার ছবি আঁকার সূত্রপাত ঘটে। 1928 থেকে 1939 কাল পরিধিতে অঙ্কিত তার স্কেচ ও কবির ছবির সংখ্যা 2500-এর ওপর, যার 1574টি শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে সংরক্ষিত আছে। দক্ষিণ ফ্রান্সের শিল্পীদের উৎসাহে 1926 খ্রিস্টাব্দে তাঁর প্রথম চিত্র প্রদর্শনী হয় প্যারিসের পিগাল আর্ট গ্যালারিতে। রবীন্দ্রনাথ প্রাচ্য চিত্রকলার পুনরুত্থানে আগ্রহী হলেও তাঁর নিজের ছবিতে আধুনিক বিমূর্ত ধর্মিতাই বেশি প্রস্ফুটিত হয়েছে। মূলত কালি কলমে আঁকা স্কেচ, জল রং ও দেশজ রঙের ব্যবহার করে তিনি ছবি আঁকতেন। তার ছবিতে দেখা যায় মানুষের মুখের স্কেচ, অনির্ণেয় প্রাণীর আদল, নিসর্গ দৃশ্য, ফুল, পাখি ইত্যাদি। তিনি নিজের প্রতিকৃতিও এঁকেছেন। নন্দনতাত্ত্বিক ও বর্ণ পরিকল্পনার দিক থেকে তার চিত্রকলা বেশ অদ্ভুত ধরনেরই বলে মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক দর্শন অত্যন্ত জটিল। সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা করলেও তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয়তাবাদী নেতৃবর্গকে সমর্থন জানিয়েছিলেন। 1890 সালে প্রকাশিত মানসী কাব্যগ্রন্থের কয়েকটি কবিতায় রবীন্দ্রনাথের প্রথম জীবনের রাজনৈতিক ও সামাজিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়। হিন্দু জার্মান ষড়যন্ত্র মামলার তথ্য প্রমাণ ও পরবর্তীকালে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, রবীন্দ্রনাথ গদর ষড়যন্ত্রের কথা শুধু জানতেনই না, বরং উক্ত ষড়যন্ত্রে জাপানি প্রধানমন্ত্রী তেরাউচি মাসাতাকি ও প্রাক্তন প্রিমিয়ার ওকুমা সেগেনিবুবার সাহায্য প্রার্থনা করেছিলেন। রবীন্দ্রনাথের এই ধরনের মতাদর্শ অনেককেই বিক্ষুব্ধ করে তোলে। 1916 সালের শেষ দিকে
সান ফ্রান্সিসকোয় একটি হোটেলে অবস্থানকালে একদল চরমপন্থী বিপ্লবী রবীন্দ্রনাথকে হত্যার ষড়যন্ত্র করেছিল, কিন্তু নিজেদের মধ্যে মতবিরোধ উপস্থিত হওয়ায় তাদের পরিকল্পনা ব্যর্থ হল। ভারতের স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথের গান ও কবিতার ভূমিকা অনস্বীকার্য। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইটহুড বর্জন করেন। নাইটহুড প্রত্যাখ্যান পত্রে লর্ড চেমসফোর্ডকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার এই প্রতিবাদ আমার আতঙ্কিত দেশবাসীর মৌন যন্ত্রণার অভিব্যক্তি। রবীন্দ্রনাথের চিত্ত জেতা ভয়শূন্য ও একলা চলরে রাজনৈতিক রচনা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একলা চলরে গানটি গান্ধীজির ভীষণ প্রিয় ছিল, যদিও মহাত্মা গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল অম্লমধুর। হিন্দু নিম্নবর্ণীয় জন্য পৃথক নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে গান্ধীজি ও আম্বেদকরের যে মতবিরোধের সূত্রপাত হয় তার নিরসনেও রবীন্দ্রনাথ বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। ফলে গান্ধীজিও তার অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন। ধর্ম ও ঈশ্বর চেতনা রবীন্দ্রনাথের সারা জীবনের কর্ম ও সাহিত্যের মধ্যেই নিহিত। তবে রবীন্দ্রনাথের ঈশ্বর কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের উপাস্য দেবতা নন। তার ধর্ম সমাজ প্রচলিত মতবাদগুলির থেকে অনেকাংশে পৃথক। তার ঈশ্বরকর্মী ঈশ্বর, তার অবস্থান স্বর্গলোক নয়, মানবের সংসার। তার মূর্তি নেই, মানুষের মধ্যেই তার প্রকাশ। রবীন্দ্রনাথের ভাষায় তিনি রূপসাগরের অরূপ রতন। তার ধর্ম মানুষের ধর্ম। এই ধর্ম মানুষে মানুষে ঐক্যবন্ধন করতে শেখায়। এই দর্শন সৌভ্রাতৃত্বের শিক্ষা দেয়। রবীন্দ্রনাথ আজীবন ধর্মীয় উন্মাদনার বিরোধিতা করে এসেছেন। যে ধর্ম মানুষে মানুষে ঘৃণার বীজ রোপণ করে, যে ধর্ম সম্প্রদায় সম্প্রদায় সংঘাত প্রতিঘাতের বাতাবরণ সৃষ্টি করে, যে ধর্ম আমাদের সামাজিক ঐক্যকে খণ্ড বিখণ্ড করে, রবীন্দ্রনাথ বরাবর সেই ধর্মের বিরোধিতা করে এসেছেন। তার এই দর্শন এক অখণ্ড মানবতাবাদের নিদর্শন। মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মিশতে চেয়েছিলেন মানুষের মধ্যে। সারা জীবন গেয়েছিলেন মানুষের জয়গান, জীবনের জয়গান। রবীন্দ্রনাথ উপন্যাস লিখেছিলেন মাত্র 13টি। এগুলি হল বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, প্রজাপতির নির্বন্ধ, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ ও 4 অধ্যায়। বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষি ঐতিহাসিক উপন্যায়, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস রচনার প্রচেষ্টা। এরপর থেকে ছোট গল্পের মতো তার উপন্যাসগুলিও মাসিক পত্রের চাহিদা অনুযায়ী নবপর্যায়ে, বঙ্গদর্শন, প্রবাসী, সবুজপত্র, বিচিত্রা প্রভৃতি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। চোখের বালি উপন্যাসে এক অকাল বিধবার অবৈধ প্রণয়কে কেন্দ্র করে একাধিক চরিত্রের মানসিক দ্বন্দ্ব প্রধান বিষয় হিসেবে ফুটিয়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ। নৌকাডুবি ও জটিল পারিবারিক সমস্যাকে কেন্দ্র করেই লেখা, কিন্তু এই উপন্যাসে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বদলে কাহিনীর গতিশীলতাই মুখ্য হয়ে উঠেছে। গোরা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসে ফুটে উঠেছে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ সনাতন হিন্দু ও ব্রাহ্ম সমাজের সংঘাত, ভারতের তৎকালীন রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলি। ঘরে বাইরে উপন্যাসের বিষয়বস্তু 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নারী ও পুরুষের সম্পর্কের জটিলতা। স্বামী স্ত্রীর সম্পর্কের জটিলতা আরও সূক্ষ্মভাবে উঠে এসেছে তার পরবর্তী যোগাযোগ উপন্যাসেও। চতুরঙ্গ উপন্যাসটি রবীন্দ্রনাথের ছোট গল্পধর্মী উপন্যাস। শেষের কবিতা প্রেমের উপন্যাস। এই উপন্যাসের চালিকা শক্তি একটি বিশেষভাবে উপস্থাপিত প্রেম তত্ত্ব। স্ত্রীর অসুস্থতার সুযোগে স্বামীর অন্য স্ত্রীলোকের প্রতি আসক্তি, এই বিষয়টিকে উপজীব্য করে রবীন্দ্রনাথ দুই বোন ও মালঞ্চ উপন্যাস দুটি লেখেন। এর মধ্যে প্রথম উপন্যাসটি মিলনান্তক এবং দ্বিতীয়টি বিয়োগান্তক। রবীন্দ্রনাথের শেষ উপন্যাস 4 অধ্যায় সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে একটি বিয়োগান্তক প্রেমের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের ঘরে বাইরে এবং ঋতুপর্ণ ঘোষের
চোখের বালি। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন নট ও নট্যকার। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পারিবারিক নাট্যমঞ্চে মাত্র 16 বছর বয়সে অগ্রজ যতীন্দ্রনাথ ঠাকুর রচিত হঠাৎ নবাব নাটকে নাম ভূমিকায় অর্থাৎ অলীকবাবু নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ। 1881 সালে তাঁর প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হয়। এই নাটকে তিনি ঋষি বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন। 1882 সালে রবীন্দ্রনাথ রামায়ণের উপাখ্যান অবলম্বনে কালমৃগয়া নামে আরও একটি গীতিনাট্য রচনা করেন। এই নাটক মঞ্চায়নের সময় তিনি অন্ধমনির ভূমিকায় অভিনয় করেছিলেন। গীতিনাট্য রচনার পর রবীন্দ্রনাথ কয়েকটি কাব্যনাট্য রচনা করেন। শেক্সপিয়র পঞ্চাঙ্গ রীতিতে রচিত তাঁর রাজা ও রানী ও বিসর্জন বহুবার সাধারণ রঙ্গমঞ্চে অভিনীত হয় এবং তিনি নিজে এই নাটকগুলিতে অভিনয়ও করেছিলেন। 1879 সালে রাজা ও রানী নাটকে বিক্রমদেবের ভূমিকায় অভিনয় করেন রবীন্দ্রনাথ। বিসর্জন নাটকটি দুটি ভিন্ন সময় মঞ্চায়িত করেছিলেন তিনি। 1890 সালের মঞ্চায়নের সময় যুবক রবীন্দ্রনাথ বৃদ্ধ রঘুপতির ভূমিকায় এবং 1923 সালের মঞ্চায়নের সময় বৃদ্ধ রবীন্দ্রনাথ যুবক জয়সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন। কাব্যনাট্যের পর রবীন্দ্রনাথ প্রহসন রচনায় মনোনিবেশ করেন। এই পর্বে প্রকাশিত হয় গোড়ায় গলদ, বৈকুণ্ঠের খাতা, হাস্যকৌতুক এবং ব্যঙ্গ কৌতুক। 1908 সালে রবীন্দ্রনাথ রূপক সাংকেতিক তত্ত্বধর্মী নাট্য রচনা শুরু করলেন। ইতিপূর্বে প্রকৃতির প্রতিশোধ নাটকে তিনি কিছুটা রূপক সাংকেতিক আঙ্গিক ব্যবহার করেছিলেন, কিন্তু 1908-এর পর থেকে একের পর এক নাটক তিনি এই আঙ্গিকে লিখতে শুরু করেন। এই নাটকগুলি হল শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, মুক্তধারা, রক্তকরবী, তাসের দেশ, কালের যাত্রা ইত্যাদি। এই সময় রবীন্দ্রনাথ প্রধানত শান্তিনিকেতনে মঞ্চ তৈরি করে ছাত্রছাত্রীদের নিয়ে অভিনয়ের দল গড়ে মঞ্চস্থ করতেন। কখনো কখনো কলকাতায় গিয়েও ছাত্রছাত্রীদের নিয়ে নাটক মঞ্চস্থ করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1915টি গান রচনা করেছিলেন। এই গানগুলি রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। ধ্রুপদী ভারতীয় সঙ্গীত, হিন্দুস্তানি ও কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা লোকসঙ্গীত, ইউরোপীয় সঙ্গীতের ধারা, এই তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন। রবীন্দ্রনাথ তাঁর বহু কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন। রবীন্দ্র বিশেষজ্ঞ সুকুমার সেন রবীন্দ্রসঙ্গীত রচনার ইতিহাসে 4টি পর্ব নির্দেশ করেছেন। প্রথম পর্বে তিনি যতীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট গীতের অনুসরণে গান রচনা শুরু করলেন। দ্বিতীয় পর্যায়ে পল্লীগীতি ও কীর্তনের অনুসরণে রবীন্দ্রনাথ নিজস্ব সুরে গান শুরু করলেন রচনা। এই পর্বে রবীন্দ্রসঙ্গীতে ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট সঙ্গীত স্রষ্টা মধুকান, রামনিধি গুপ্ত, শ্রীধর কথক প্রমুখের প্রভাবও সুস্পষ্ট। এই সময় থেকে তিনি স্বরচিত কবিতায় সুর দিয়ে গান রচনাও শুরু করলেন। 1900 সালে শান্তিনিকেতনে বসবাস শুরু করার পর থেকে রবীন্দ্রসঙ্গীত রচনার তৃতীয় পর্বের সূচনা ঘটল। এই সময় রবীন্দ্রনাথ বাউল গানের সুর ও ভাব তাঁর নিজের গানে অঙ্গীভূত করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর রবীন্দ্রনাথের গান রচনার চতুর্থ পর্বের সূচনা হল। কবির এই সময়কার গানের বৈশিষ্ট্য ছিল নতুন নতুন ঠাটের প্রয়োগ ও বিচিত্র ও দুরূহ সুরসৃষ্টি। তাঁর রচিত সকল গান সংকলিত হয়েছে গীতবিতান গ্রন্থে। এই গ্রন্থের পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ, আনুষ্ঠানিক ও বিচিত্র পর্যায় মোট 1,500 গান সংকলিত হয়। পরে গীতিনাট্য, নৃত্যনাট্য, নাটক, কাব্যগ্রন্থ ও অন্যান্য সংকলন গ্রন্থ থেকে বহু গান এই বইয়ে সংকলিত হয়েছিল। ইউরোপীয় অপেরার আদর্শে বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, গীতিনাট্য এবং চিত্রাঙ্গদা, চণ্ডালিকা ও শ্যামা সম্পূর্ণ গানের আকারে লেখা।